আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আপনাকে বলছি আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানব জীবনের ৫টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, যা কখনোই কারো সাথে শেয়ার করা একদমই উচিত নয়। নাম্বার ১, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা। আপনার লক্ষ্য কখনোই কারো সাথে শেয়ার করবেন না। সবাই আপনার ভালো চায় না। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা জেনে অনেকে হিংসা করতে পারে, অনেকে আপনার ক্ষতি সাধনের চেষ্টা করতে পারে, এমনকি অনেকে আপনাকে ডিমোটিভেট করতে পারে। ভবিষ্যতে আপনি কি করবেন, আপনার লক্ষ্য কি, এগুলো কারোর সাথে শেয়ার করবেন না ভাই। ভবিষ্যতের পরিকল্পনা আপনার কাজের মাধ্যমে বাস্তবায়ন করুন। আগের থেকেই সবকিছু শেয়ার করার দরকার নেই। সাইকোলজি বলে, আপনি যখন আপনার পরিকল্পনা কাউকে শেয়ার করেন আর মানুষ আপনাকে বাহাবা দেয়, তখন আপনার হৃদয়, আপনার মন, আপনার মস্তিষ্কে একটা ফেক নকল তৃপ্তি পাওয়ার অনুভূতি জন্মায়। আপনি নিজে নিজে খুশি হতে থাকেন, লোকজন তো ভালোই বলছে, যার কারণে আপনার কাজের স্পিড কমে যায়, আপনার কাজের গতি কমে যায়। আপনার মন একটি নকল সুখ অনুভব করতে থাকে। এটাকে সাইকোলজির ভাষায় বলে মানুষের নকল সুখ পাওয়ার অনুভূতি। মানুষ এটা বারবার করতে চায়। কোনো কাজ করার আগেই গল্প দিয়ে বেড়ানো, এইটা করা যাবে না। ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করুন, সে অনুযায়ী কাজ করুন। মানুষ এমনিতেই তো দেখতে পাবে, মানুষ এমনিতেই দেখতে পাবে আপনি কি করছেন। আগের থেকেই আগ বাড়িয়ে বলার দরকার নেই। নাম্বার ২, আপনার আর্থিক অবস্থা। আপনার পকেটের কি অবস্থা, এটা তো আপনার একান্ত ব্যক্তিগত বিষয় ভাই। কেন আপনার পকেটের অবস্থা, আপনার আর্থিক অবস্থায় কেন বলবেন আপনি? কোনো দরকার নেই। আপনার পকেটে অনেক টাকা আছে, আপনার আর্থিক অবস্থা অনেক ভালো, মানুষকে কি বলার দরকার নেই? মানুষ আপনার থেকে অযাচিত সুবিধা নেওয়ার চেষ্টা করবে। আপনি ঋণগ্রস্ত, আপনার আর্থিক অবস্থা ভালো না, এটাও বলার দরকার নেই। কারণ মানুষ আপনাকে দুর্বল ভাবা শুরু করবে, আপনাকে অবহেলা করবে, আপনার সম্মান কমে যাবে। সো নিজের আর্থিক অবস্থা কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। নাম্বার ৩, পারিবারিক অবস্থা, পারিবারিক কন্ডিশন। আপনার পারিবারিক দিনকাল কেমন যাচ্ছে, পরিবারের দিনকাল কেমন যাচ্ছে, আপনার পরিবার কতটা শান্তিময়, আপনার পরিবারে কি চলছে, কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। পরিবার আপনার একান্ত ব্যক্তিগত একটা জায়গা। হ্যাঁ, আপনার আবেগের জায়গা, আপনার ভালোবাসার জায়গা। এই পরিবারের কথা কারোর সাথে শেয়ার করবেন না। আপনাদের স্বামী স্ত্রীর মাঝে কি ঝগড়া হয়েছে, অথবা আপনারা অনেক হ্যাপি আছেন, মানুষের সাথে শেয়ার করবেন না। আপনাদের বিবাদ হয়েছে স্বামী স্ত্রীর মাঝে, তৃতীয় পক্ষের কাছে এটা বলবেন না ভাই। লোকজন এটা সমাধান দিতে পারবে না। আপনার ফ্যামিলির সমস্যা, পরিবারের সমস্যা আপনাকেই সমাধান করতে হবে। তৃতীয় পক্ষের কাছে বলবেন, ওরা তো আপনার এটা নিয়ে সমাধান করবেই না, বরং তারা হাসাহাসি করবে। আপনার অনুপস্থিতিতে তারা মজা করবে এটা নিয়ে, লোকে মন্দ বলবে। সো পারিবারিক বিষয়গুলো একান্তই নিজেরা আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করুন। তৃতীয় পক্ষকে এখানে নিয়ে আসবেন না, এটা আপনার ক্ষতির কারণ হবে। ৪ নম্বর পয়েন্ট, অতীতে করা কোনো ভুল। আমাদের সবারই অতীত আছে, আমাদের সবারই অতীতে কোনো না কোনো ঘটনা আছে। ম্যাক্সিমাম মানুষেরই কিছু না কিছু ঘটনা থাকে, কিছু দুর্বলতা থাকে। অতীতকে অস্বীকার করা যায় না। তার অর্থ এই নয় অতীত সবাইকে বলে বেড়াবেন। আপনার খুব কাছের বন্ধু, বিশ্বাস করে আপনি মনের ভেতরে যা আছে সব খুলে বললেন। আপনার অতীতে কি করেছেন, কার সাথে ঘুরতে গিয়েছেন, অতীতে কয়টা প্রেম করেছেন, অতীতে আপনার কি হয়েছে জীবনে। হ্যাঁ, অতীতে কোথায় কোথায় আপনি অপমানিত হয়েছেন, কোথায় কোথায় আপনি জয়লাভ করেছেন, কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলেন, কোথায় কোথায় গিয়ে বিপদে পড়েছেন। হ্যাঁ, এই যে অতীতের বিষয়গুলো কখনোই আপন ভেবে কাউকে বলা উচিত নয়। সবাই সবসময় এক থাকে না। আজকে যাকে আপন বলে মনে করে আপনি ঘটনাটা বললেন, হয়তো কাল আপনার সে শত্রু হয়ে যাবে, অথবা কাল সে আপনার সাথে মজা নেবে, আপনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে। হ্যাঁ, এরকম অনেক ঘটনা আছে, মানুষ আপন ভেবে তার বন্ধুকে বলেছে, কিন্তু এই বন্ধুটা একসময় তার শত্রু হয়ে যায় এবং তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। এরকম অহরহ ঘটনা সমাজে ঘটছে। অতীতের দুর্বলতা ঘটনা সবার সাথে শেয়ার করার কোনো দরকার নেই, শেয়ার একদমই করার দরকার নেই। নাম্বার ৫,
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের দান। আপনার চ্যারিটি, আপনি যে অর্থ দান করেছেন, মানুষকে সাহায্য করেছেন, এটা মুখে মুখে বলার দরকার নেই, এটা জনে জনে বলার কোনো দরকার নেই ভাই। আপনি দান করেছেন আপনার হৃদয় জানে, স্রষ্টা জানে। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছেন, আল্লাহকে রাজি খুশির জন্য দান করেছেন, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য দান করেছেন। ইসলামে বলা হয়, আমাদের ধর্মে বলা হয় যে আপনি এক হাতে দান করবেন, অন্য হাত জানবে না। এক হাতে দান করবেন, অন্য হাত জানবে না আপনি কি দান করেছেন। এতটা গোপনীয় ভাবে দান করা উচিত। আপনার দান তো তাকেই খুশি করার জন্য যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কাউকে 2 টাকা 10 টাকা দান করেছেন, এটা জনে জনে বলার দরকার নেই আপনি কতজনকে দান করলেন, কি করলেন। দান আপনার একান্তই ব্যক্তিগত বিষয়, আপনার আখিরাতের অন্যতম সম্বল। তাই দান বলে বলে নিজের দানকে নষ্ট করবেন না। এটা জনে জনে বলার বিষয় না ভাই, এটা অনুভব করার বিষয়, এটা স্রষ্টার সাথে বন্ধন তৈরি করার বিষয়। সো আজকের ভিডিওতে 5টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আবারও একটু স্মরণ করে দিতে চাই। নাম্বার 1, ভবিষ্যৎ পরিকল্পনা কারোর সাথে শেয়ার করা যাবে না। নাম্বার 2, কখনোই কারোর সাথে আর্থিক অবস্থার বিষয়ে কথা বলবেন না, আপনার আর্থিক অবস্থা কেমন যাচ্ছে। নাম্বার 3, পারিবারিক বিষয়গুলো নিজে নিজেই সমাধানের চেষ্টা করুন, কাউকে এখানে জড়াবেন না, কাউকে কিছুই বলবেন না, সবকিছু শেয়ার করতে নেই। নাম্বার 4, অতীতে করা কোনো ঘটনা বা অতীতের কোনো বিষয় সবার সাথে শেয়ার করা দরকার নেই। নাম্বার 5, আপনার দানকৃত অর্থ, আপনার দানকৃত বিষয় কারোর সাথে শেয়ার করবেন না। 5টা জিনিস মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। বিষয়গুলো মাথায় রেখে চললে হয়তো আমাদের জীবন অনেক সহজ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।